দেখে কি মনে হলো বন্ধুরা কিরম খাস্তা হয়েছে? তোমরাও যদি একইভাবে এই টেকনিকে করো তোমাদের গুজিয়াও খাস্তা হবে। তো গুজিয়ার পুর বানানোর জন্য আমি কিছু নাটস ছোট ছোট করে টুকরো করে দিলাম। আর আজকে এটা আমি আটা ময়দা দুটো দিয়ে করেছি, মানে 1 কাপ আটা, সাথে নিচ্ছি 1 কাপ ময়দা, আর সাথে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা একদম মেখে নিলাম। মাখাটা এমন হবে যাতে খুব নরমও না হয় না খুব শক্ত। মেখে নেওয়ার পর 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এদিকে কড়ায় আবার 1 চামচ ঘি দিয়ে নাটসগুলো একটু ভেজে নেওয়ার পর তাতে হাফ কাপ সুজি লো ফ্লেমে একটু ভেজে নিলাম, যাতে পুরো কালারটা চেঞ্জ না হয়। তার মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ গ্রেট করা নারকেল আর হাফ কাপ খোয়া ক্ষীর দিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার পর ওতে 3/4 কাপ দিয়ে দিলাম চিনির গুঁড়ো, একটু কিশমিশ আর একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে পুরটা মিশিয়ে নিলাম। এরপর আমি আটাটা আবার নিলাম, নিয়ে একটু মেখে নেওয়ার পর ছোটো ছোটো লেচি করে একটু লুচির মতো শেপে বেলে নিচ্ছি। তারপর একটা ছোট বাটি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, যাতে সব কটা গুজিয়ার শেপই একই রকম হয়। আর চারিদিক দিয়ে জল বুলিয়ে দিলাম, আর আমার মাঝখানে 1.5 থেকে 2 চামচ একটু পুর দিয়ে এইবার আমি লেচিটাকে মুখ বন্ধ করছি পুরোভাবে, এরকম চেপে 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 চেপেই পুরো মুখ বন্ধ করো যাতে খুলে না যায়। এরমভাবে চারিদিকটা চেপে দেওয়ার পর এবার একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকটা দেখো এরম ডিজাইন দিচ্ছি। আর একটা টুথপিক দিয়ে মাঝখানে দেখো কীরমভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ডিজাইন দিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন করেছি, খুবই সিম্পলভাবে তোমাদের দেখিয়েছি। এইবার প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এক এক করে গুজিয়া ছেড়ে দিচ্ছি। আর 1-2 মিনিট রাখার পরই চামচ দিয়ে একটা একটা করে উল্টিয়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম।